2026 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সকল এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হলো এবং একটা সুস্থ সমাধান দেওয়া হলো। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? নারী ও শিশু মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে আওতাধীন বিভাগ কয়টি? 6টি। অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি? রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। ক এবং খ উভয়। 2026 সালের বর্ষপণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় 6 জানুয়ারি 2026। 12 জানুয়ারি 2026 গ্রাহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়? উপরের সবগুলো। 28 ডিসেম্বর 2025 বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 60টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি। বর্তমান বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কয়টি? 295টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করেন কোন বিশ্ববিদ্যালয়? বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট। 30 ডিসেম্বর 2025 কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনার জন্য অনুমোদন প্রদান করা হয়? মুন্সিগঞ্জ। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তরের বর্তমান নাম কি? নাবিক কল্যাণ পরিদপ্তর। দেশে ই-পারিবারিক আদালত চালু হয় কবে? 24 নভেম্বর 2025। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু হয় 2008 সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? 51টি। কোন সংসদীয় আসনে ভোটার সংখ্যা সবথেকে বেশি? গাজীপুর 2। কোন সংসদীয় আসনে ভোটার সংখ্যা সবথেকে কম? ঝালকাঠি 1। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবথেকে বেশি? ঢাকা জেলায়। দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবথেকে কম? বান্দরবান। ইউএনএফসিসিসি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কি? অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। খুব ইম্পর্টেন্ট এটা। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেন? 3 জানুয়ারি 2026। 10 জানুয়ারি 2026 বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক বন্ধ করেন কোন দেশ? ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 27 এপ্রিল 1991। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি? পিটুফিক স্পেস বেস। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় 17 জানুয়ারি 2026। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেন কোন দেশ? ইসরায়েল। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার থেকে নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন? 18 মে 1991। জ্যাংজুর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। 19 ডিসেম্বর 2025 থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হ্যাকওয়ে স্ট্রাইক পরিচালনা করেন? ইসলামিক স্টেট। অপারেশন হাউকেয়া স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? সিরিয়া। লন্ডনে ফিলিস্তিন দূতাবাস উদ্বোধন করা হয় 5 জানুয়ারি 2026। 28 ডিসেম্বর 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? ইরান। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করেন কোন দেশ? ইসরায়েল। বিশ্বের প্রথম কোন এয়ারলাইন তাদের বোয়িং 787-8 উড়োজাহাজ স্টারলিং ইন্টারনেট স্থাপন করেন? কাতার এয়ারওয়েজ। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তিদূত কে? মরিয়ম বুকার হাসান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি? টায়াংশাং সেংলি টানেল।
15 জানুয়ারি 2026 গাজার জন্য গঠিত বোর্ড অব পিস (BOP) এর চেয়ারম্যান কে? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্লোরালি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্কার? মনরো ডকট্রিন। মনরো ডকট্রিন। ট্রাম্প ক্লোরালি এর মূল লক্ষ্য পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য পুনরুদ্ধার। পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য পুনরুদ্ধার। আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। মোট কয়টি দল এখানে অংশগ্রহণ করবে? 20টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সদস্যপদ ত্যাগ করেন? যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান সদস্য তাহলে এখন 193। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেনেগাল। এটি হলো 2026 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সকল প্রশ্ন, অর্থাৎ 50টা প্রশ্ন সলিউশন করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।